আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে নাম্বার। আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে নাম্বার ২ প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। এখন কথা হচ্ছে যে দেখো প্লুরাল। কথা হচ্ছে যে আমাদের তো এগুলো আসবে না। আমাদের কিছু উদাহরণ জানতে হবে। কারণ ভর্তি পরীক্ষায়, মেডিকেল এক্সামে, যেকোনো এক্সামে তোমার উদাহরণ কিছু কমন থাকে যেগুলো বরাবরই ওই উদাহরণগুলো থেকে এসে যায়। যে এজেন্ডা, মিডিয়া এইগুলোর যে একটা রুল আছে। আমি যদি বলি দেখো ফার্স্ট রুল আমাদের নাম্বারের যে শেষে যদি ইউএম থাকে সেটা হবে সিঙ্গুলার। এটা একটু মনে রাখতে হবে। যে শেষে যদি তোমার ইউএম থাকে, ধরো আছে তোমার ডাটাম, DATUM, বুঝতে পারছো? দেখো ডাটামটা আমরা কি বলবো? সিঙ্গুলার। আর প্লুরাল হবে কি? ডাটা। এই উদাহরণগুলো কিন্তু অন্য কিছু আর আসবে না তোমাকে। আমি যে কয়েকটা উদাহরণ দিব এর মধ্য থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবা। দেখো এজেন্ডা, এজেন্ডাকে আমরা কি বলতে পারি? এজেন্ডা। তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। তাহলে শেষে যদি ইউএম থাকে আমরা কি বললাম? শেষে যদি ইউএম থাকে তাহলে সেটাকে আমরা সিঙ্গুলার বলবো। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিছু প্লুরাল। বুঝতে পারছো? সিঙ্গুলার প্লুরাল। তাহলে এটা হচ্ছে একটা রুল যে শেষে যদি ইউএম থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে কি তোমার প্লুরাল হিসেবে কাজ করবে। এই ধরনের অনেক উদাহরণ হয় কিন্তু আমরা যদি একটু খেয়াল করে থাকি যে আমরা কারিকুলাম, তারপরে মিলিনিয়াম, আবার স্টেডিয়াম, এই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি পরিচিত যে ওয়ার্ডগুলো এগুলো জেনে থাকি। তাহলে আমি তোমাদেরকে একটা রুল দেখাইলাম। এখন আমি যদি আরেকটা ব্যতিক্রম জিনিসের কথা বলি, দেখো যে নাম্বারে কিছু জিনিস সিঙ্গুলার প্লুরাল একই রকম হয়ে থাকে, মানে সিঙ্গুলারও যেটা প্লুরালেও সেটা। দেখো ইথিক্স আছে না, ইথিক্স নীতিশাস্ত্র, এই ইথিক্স সিঙ্গুলারও যেটা প্লুরালও সেটা। বুঝতে পারছো? এটাও সিঙ্গুলার এটাও প্লুরাল কিন্তু একই, একই মানে এটার কোনো চেঞ্জ হয় না। এই ধরনের কিছু ওয়ার্ড আছে, যেমন ফিজিক্স। এই জিনিসগুলো মনে রাখতে হবে যে ফিজিক্স, ফিজিক্স এদিকেও ফিজিক্স, এইদিকেও ফিজিক্স। সিঙ্গুলার প্লুরাল এদের একই হয়ে থাকে। এই কয়েকটা ওয়ার্ড তোমাদেরকে মনে রাখতে হবে যে ফিজিক্স, ম্যাথামেটিক্স, পলিটিক্স। আর একটা মোস্ট কমন উদাহরণ এবং এসে যায় যে গ্যালো, গ্যালোস, GALLOWS, এদিকেও গ্যালোস এদিকেও গ্যালোস। তার মানে এই জিনিসগুলার যেগুলো বললাম ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইথিক্স, গ্যালোস, এই জিনিসগুলার কোনো চেঞ্জ হয় না সিঙ্গুলার প্লুরালে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা ২টা আইটেম দেখলাম। এই ২টা আইটেম থেকে মোটামুটি এসে যায়। এর বাহিরে কিছু ওই ধরনের থাকে না। কারণ নাম্বার ওইভাবে কখনো আসে না। আচ্ছা, আমি যদি তারপর আরেকটু বলি যে দেখো যে তুমি কি এটা জানো যে পোয়েট, পোয়েট থেকে যে পোয়েট্রি হয়, কবিতা, এই কবিতারও কিন্তু তোমার চেঞ্জ হয় না। পোয়েট পোয়েট্রিজ হবে না, এস হবে না। পোয়েট্রি পোয়েট্রি। বুঝতে পারছো বিষয়টা? কি বললাম? তোমার দেবে যে ধরো এই ধরনের কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ পোয়েট্রি? যদি বলে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ পোয়েট্রি, তুমি এটাই লিখবা। মানে এই জিনিসগুলোর কখনো চেঞ্জ হয় না। বুঝতে পারছো? আচ্ছা, আমি যদি তোমাদেরকে আরেকটা রুল দেখাই, দেখো যে শেষে যদি তোমার মানে এর স্থলে এই হবে, এটা একটু মনে রাখতে হবে যে এর স্থলে এই হবে। এই ধরনের উদাহরণগুলো দেখলে তুমি বুঝতে পারবা। আমি যদি বলি যে দেখো তুমি কিন্তু এইগুলা কমন ওয়ার্ড, ফর্মুলা, তাহলে ফর্মুলা এই ওয়ার্ডটা সিঙ্গুলার না প্লুরাল? এটা জানতে হবে আমাদের। সিঙ্গুলার। প্লুরাল ফর্ম কি হবে? FORMULA। তার মানে এর স্থলে কি হলো? AE। এটা হচ্ছে কি? ফর্মুলা হচ্ছে সিঙ্গুলার, আর এটা হচ্ছে প্লুরাল। এখন কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা যে এটা একটা ওয়ার্ড, এটা সিঙ্গুলার, আর এটা হচ্ছে ২টা ওয়ার্ড, তার মানে এটা হচ্ছে কি? প্লুরাল। অনেক সময় গোলমিল হতে পারে। এভাবে একটু ট্রিক্স দিয়ে মনে রাখলাম। এখন এই ধরনের কিছু উদাহরণ তোমাকে মাথায় রাখতে হবে যে উদাহরণ না জানলে কিন্তু পারবা না। ধরো অ্যালগা, এটাকে কি হবে? অ্যালগি, GAE। তাহলে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? এটা হচ্ছে সিঙ্গুলার এটা হচ্ছে প্লুরাল। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? অ্যালুমিনা, অ্যালুমিনি, যেমন ধরো যে অ্যালুমিনা, অ্যালুমিনা কি হবে? প্লুরাল ফর্ম কি হবে? ME, মানে শেষে এর জায়গায় কি হবে? এই হবে। আমি জিনিসটা কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আশা করি বুঝাইতে পারছি। তাহলে এইটা হচ্ছে আমাদের নাম্বারের নিয়ম। নাম্বার থেকে বেশি কিছু আসে না, কিন্তু এমন নয় যে আসে না। যেমন এই জিনিসগুলো আসে। আচ্ছা, আবার আরো কিছু উদাহরণ আছে। এই উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো যে ডিয়ার মানে কি? হরিণ। শিপ, তারপরে তোমার এয়ারক্রাফট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। যে উদাহরণগুলো লিখতেছি এই প্রত্যেকটাই একটাও বাদ দিবে না। সবগুলো নোট করে নিবা। শিফট আর কি হতে পারে? তোমার অফস্প্রিং, SPRING, অফস্প্রিং। তাহলে এই জিনিসগুলা সিঙ্গুলার যেটা প্লুরালও সেটা। বুঝতে পারছো? এই ধরনের জিনিসগুলো কিন্তু আসে। তোমার কাউস ওইটা আসবে না। মানে কোন জিনিসগুলো ব্যতিক্রম এগুলো কিন্তু নাম্বারেতে সবসময় মেডিকেল এডমিশন টেস্ট হোক, যে কোনো এডমিশন হোক, তোমার এই জিনিসগুলো খেয়াল করে রাখে যে একটু ব্যতিক্রম কোনটা সেগুলো দিয়ে দেয়। তার মানে এই জিনিসগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্ম একই। আরও কিছু আগে দেখাইলাম, তুমি আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। আচ্ছা, আরেকটা উদাহরণ মনে রাখবা। আমি যদি বলি যে ক্রিটেরিয়া, ক্রিটেরিয়া একটু বানানটা দেখিও তো ঠিক আছে কিনা। দেখে নিও ক্রিটেরিয়া। এটা ক্রিটেরিয়া হবে কি? ক্রিটেরিয়ন। তাহলে সিঙ্গুলার প্লুরাল। এই উদাহরণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্রিটেরিয়া ক্রিটেরিয়ন, এই জন্য দেখলাম এই যে গ্যালোস। মানে যে উদাহরণগুলো লিখছি কখনো বাদ দিবে না। যে উদাহরণগুলো লিখছি এর মধ্য থেকে কোনো উদাহরণ বাদ দিবে না। যেমন আমি যদি বলি আরেকটা উদাহরণ যে রেডি, রেডি বানানটা কি দেখো তো? এই যে রেডি, এটা একটু বানানটা দেখে নিও। রেডি, রেডির প্লুরাল ফর্ম হবে কি? RADI। এখন যেটা মানে ব্যাসার্ধ, রেডি মানে কিন্তু ব্যাসার্ধ। এখন এই বানানটা একটু দেখে নিও, বানানটা ভুল হতে পারে।
আমার সঠিক মনে নেই, কিন্তু এটা ঠিক আছে। এখন কথা হচ্ছে সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা। রেডি মানে কিন্তু আমরা জানি ব্যাসার্ধ। এখন আমি কিভাবে বুঝবো? আমাকে একটু ট্রিক্সে মনে রাখতে হবে যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। আমরা তো দুইটাই জানি। রেডি রেডি। এখন এই যে ডাবল আই আছে না, ডাবল আই দুই, তাহলে এটা দিয়ে মনে রাখবা ট্রিক্সে যে যেহেতু দুইটাই আছে তাহলে এটাই তোমার প্লুরাল ফর্ম আর এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। বুঝতে পারছো? আচ্ছা, আমি কিন্তু মোটামুটি অনেক জিনিস দেখালাম যে পোয়েট্রি, যে এটার যেমন কিছু হয় না এজেন্ডা থেকে এজেন্ডাম, তারপর তোমার সিলেবল, এটা সিলেবল তো বলিনি, সিলেবল সিলেবলি এই ধরনের যে জিনিসগুলো আছে, মানে যেগুলো দেখাইলাম আমি, এই জিনিসগুলো তুমি একটু ভালোভাবে দেখবা, আর কিছু লাগবে না। আরেকটা যদি বলি যে দেখো, যেহেতু সবগুলো দেখাই দিলাম, আরেকটা দেখা দিতে অসুবিধা করি। আচ্ছা, আমি যদি বলি যে দেখো এক্সিস, এক্সিস, আবার যদি বলি যে ওয়াসিস, দেখো এক্সিস, ওয়াসিস, ক্রাইসিস, এই ধরনের জিনিসগুলো আছে, অ্যানালাইসিস, ক্রাইসিস, এই জিনিসগুলো যে আছে, তো এগুলোতে কি করতে হবে? এক্সিস, অ্যাক্সেস, অ্যাক্সেস, ওয়াসিস এই সিস থেকে শেষ হবে শুধু, মানে কি হবে? ওয়া শেষ। বুঝতে পারছো? ক্রাইসিস, ক্রাই, শেষ। আচ্ছা, পুরোটা লিখি নাহলে আবার বুঝবা না। দেখো, ক্রাই, শেষ, মানে সিস থাকলে শেষ হবে, এই জিনিসটা বললাম। যে রুলগুলো বললাম নাম্বার থেকে, এর মধ্যে তুমি যদি আসে কমন পাবা। আচ্ছা, আমরা যদি বিগত সালে একটু মেডিকেল কোশ্চেনগুলো খেয়াল করে দেখি, দেখো যে তোমার 23-24 একটা কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইনফরমেশন, ইনফরমেশন, এটা কি তোমরা জানো? একটু বলো দেখি, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইনফরমেশন। এখানে অ্যান্সার একটা ছিল নান অফ দ্য। এখন কথা হচ্ছে যে আমরা জানি এটা কি, এই যে পোয়েট্রি, ইনফরমেশন, এগুলো কিন্তু প্লুরাল ফর্ম হয় না। যদি এখানে একটা শেষে এস দেওয়া থাকে তাহলে এই জিনিসটা ভুল। তার মানে আমাদের এই ওয়ার্ডগুলো চিনে রাখতে হবে যে কোনগুলোর প্লুরাল ফর্ম হয় না, তাহলে এটা কি প্লুরাল ফর্ম হবে না। আমাদের অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবভ। এটা হচ্ছে তোমার মেডিকেল 23-24 আসছিল। তারপরে তোমার যে জিনিসটা বললাম যে এই যে রেডি, আর ডি ডবল আই, এখন এই জিনিসটা কিন্তু তোমার মেডিকেল 23-24 আসছিল। আবার আমি যদি বলি যে অ্যাপেন্ডিক্স, এই যে ইথিক্স, এগুলো কিন্তু 23-24 কোশ্চেন। তারপর মোটামুটি বুঝতে পারছো আমরা যেগুলো আইটেম পড়লাম সেখান থেকে কিন্তু কোশ্চেন কমন আসছিল। এখন তোমার কথা হতে পারে যে আর কিছু করা লাগবে, আর কিছু করা লাগবে না। তুমি জাস্ট একটু বিগত সালের কোশ্চেনগুলো যদি মন চায় তুমি দেখতে পারো। আর এই ক্লাসটাই এনাফ নাম্বারের জন্য, জাস্ট নাম্বারের জন্য বললাম। ঠিক আছে।